রাকিবের বয়স মাত্র ১০ বছর। ছোটবেলায় বাবাকে হারানোর পর মা সীমা আপ্রাণ চেষ্টা করে তাকে মানুষ করার। কয়েক বছর পর সীমা বিয়ের সিদ্ধান্ত নেন। রাকিবের জন্যই ভালো কোনো অভিভাবক দরকার ছিল, কিন্তু সে নতুন বাবাকে মেনে নিতে পারছিল না। সৎ বাবা আনোয়ার সাহেব অনেক চেষ্টা করেও রাকিবের মন জয় করতে পারছিলেন না। রাকিব সবসময় দূরত্ব বজায় রাখত, কথা বলত কম, কখনো কখনো অবজ্ঞাও করত। তবুও আনোয়ার সাহেব একটুও রাগ করতেন না, বরং ধৈর্য ধরে রাকিবের মন গলানোর চেষ্টা করতেন। একদিন রাকিব জ্বরে আক্রান্ত হলে আনোয়ার সাহেব রাত জেগে তার দেখভাল করলেন। সকালে যখন রাকিব ঘুম থেকে উঠল, দেখল আনোয়ার সাহেব তার কপালে জলপট্টি দিচ্ছেন। সে প্রথমবারের মতো অনুভব করল, হয়তো এই মানুষটি তার প্রকৃত অভিভাবক। আরেক দিন স্কুলে একটি প্রতিযোগিতায় রাকিব প্রথম হয়। সবার বাবা মা যখন তাদের সন্তানকে শুভেচ্ছা জানাচ্ছিল, রাকিব একটু দূরে দাঁড়িয়েছিল। হঠাৎ আনোয়ার সাহেব এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বললেন, আমার ছেলেটা সেরা। রাকিব আবেগে আপ্লুত হয়ে গেল। সে বুঝতে পারল, বাবা শুধু জন্ম দিলেই হয় না, ভালোবাসা, দায়িত্ববোধ আর ত্যাগেই একজন মানুষ প্রকৃত বাবা হয়ে ওঠে। সেদিন রাতে সে আনোয়ার সাহেবকে জড়িয়ে ধরে বলল, বাবা। আনোয়ার সাহেব চোখের জল লুকিয়ে হাসলেন। রাকিব অবশেষে বুঝতে পেরেছে, সৎ বাবা মানেই যে মন্দ নয়, অনেক সময় তিনি হতে পারেন সবচেয়ে ভালো বাবা।